বয়স যত বাড়ে আমরা তত নীরবতার প্রেমে পড়ি, আমরা চুপ করে যাই, আমরা সহ্য করে যাই। এটা বয়সের ধর্ম। একটা 20-25 বছর বয়সে যতটা তেজ থাকে শরীরে, ধীরে ধীরে যখন 40, 50, 60, 70, 80 মানে পরপর যত বয়স গড়াতে থাকে তত দেখবেন আমাদের রাগ, ক্ষোভ, অহংকার ধীরে ধীরে কমতে থাকে। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে ভুলটা আমরা করে ফেলি সেটা হচ্ছে আমরা এটা ভাবি যে আমাদের দ্বারা মনে হয় আর কোনো ভালো কাজ করা সম্ভব নয়, কারণ আমাদের বয়স হয়ে গেছে, 60, 70, 80 বছর হয়ে গেছে, আমরা আর কিছু করতে পারবো না। না প্রিয় বন্ধু, এই সংসারে যত ভালো ভালো কাজ, যত কঠিন কাজ ভাই বয়স্ক মানুষেরাই করেন। কি করে করেন ভাই? বুদ্ধি দিয়ে। বলের থেকে বুদ্ধিটাই হচ্ছে বড় কথা ভাই। নিজেকে না কখনো দুর্বল ভাববে না, নিজেকে ভাবুন যে আপনি স্ট্রং, আপনি একাই 100। আরে ভাই, আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকেই দুর্বল ভাবেন, এই সংসারে প্রত্যেকেই আপনাকে দুর্বল ভাববে। আপনার একটা সময় দেখবেন দুর্বলতার সুযোগ নেবে। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে লোকে আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। কেন সবসময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন? সামান্য একটা ছোটোখাটো ডিসিশন নিতে গেলেও কেন আপনি সন্তান, সন্ততি, পরিবার, আত্মীয় স্বজন, কেন? আপনারও একটা পছন্দ আছে, আপনারও একটা ভালো লাগা আছে। নিজের পছন্দ মতো চলার চেষ্টা করুন। হ্যাঁ, একটা সময় আপনি অনেক রোজগার করতেন, একটা সময় আপনি অনেক কর্ম করতেন, অনেক কাজ করতেন, মাথার ঘাম পায়ে ফেলে করতেন, এখন আর করতে পারেন না ভাই। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেই ভয় পান, আপনি যদি নিজেকেই দুর্বল ভাবেন ভাই, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে মোটিভেট করার। আপনাকে নিজেকেই স্ট্রং রাখতে হবে। নিজেকে, আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না। গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খবর শুনুন, মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন, আনন্দে থাকুন, বিন্দাস থাকুন। কখনো আফসোস করবেন না যেটা পাননি এটা ভেবে। আপনি কি হারিয়েছেন, কাকে কত দিয়েছেন আর কি পাচ্ছেন, পরিণামে কি পাচ্ছেন ভাই, এসব ভাববেন না। ভাবুন আপনি কতটুকু দিতে পারছেন বা দিতে পেরেছেন, কে আপনার সাথে খারাপ ব্যবহার করলো, এসব নিয়ে ভাববেন না। এসব নিয়ে ভাবা মানেই কষ্ট পাওয়া, আর কষ্ট পাওয়া মানেই নিজেকে পিছিয়ে রাখা। এই জীবনটা ভাই এনজয় করার জন্য, অপরকে আনন্দ দেওয়ার জন্য এবং নিজেকেও আনন্দে রাখার জন্য ভাই। কথাগুলো শুনতে হয়তো অনেকের ভালো লাগবে না, আপনারা আসতে পারেন যাদের ভালো লাগছে না, বাট যারা অনেক কষ্টে আছেন, যেসব বয়স্ক মানুষেরা চোখের জল ফেলছেন, কাঁদছেন, অসহায় বোধ করছেন ভাই, তাদের জন্য ভিডিওটি আমি প্রথম থেকেই বলে দিচ্ছি। তাই আমার শ্রদ্ধা নেবেন প্রিয় বন্ধুরা, যারা বয়স্ক মানুষ প্রত্যেকে আমি প্রণাম জানাই আপনাদের পায়ে। কিন্তু কথাগুলো শুনুন, নিজেকে স্ট্রং রাখুন। আপনার কথাই হবে শেষ কথা। আপনি আপনার বাড়ির ছাতার মতো, আপনার কথা সবাই মানতে বাধ্য, আর এর জন্য নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে স্ট্রং রাখতে হবে। ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন।